নমস্কার, বেঙ্গলি উইথ এসপিজি স্যারের দশম শ্রেণীর সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর পাঠ্য কাব্যাংশ সিন্ধু তীরে পাঠ করব বা সিন্ধু তীরে কাব্যাংশটি আলোচনা করব। প্রথমেই বলে নিই, এই সিন্ধু তীরে কাব্যাংশটি যে মূল কাব্য থেকে নেওয়া, সেই কাব্যের নাম হলো পদ্মাবতী। লিখেছেন বিখ্যাত কবি সৈয়দ আলাওল। তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমার যতটুকু মনে হয় সৈয়দ আলাওল সম্পর্কে বিশেষ পরিচিত নও, তাই প্রথমেই সৈয়দ আলাওল সম্পর্কে কিছু কথা, খুবই সামান্য কিছু কথা আমরা জেনে নেব। সৈয়দ আলাওল সপ্তদশ শতকের কবি। সপ্তদশ শতক মানে বুঝতেই পারছ, তখন বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়নি, সেটা বাংলা সাহিত্যের অন্তমধ্য যুগে পড়ে। সেই সময় আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা হয়েছিল, বা রোসাং রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা হয়েছিল। সেখানেই প্রথম আমরা দেখি যে মানবিক প্রেমকে নিয়ে কাহিনী কাব্য রচনা করেছিলেন সেখানকার কিছু সুফি মতাবলম্বী কবি। তাঁদেরই একজন হলেন এই সৈয়দ আলাওল। সপ্তদশ শতকের প্রথমার্ধেই তিনি আবির্ভূত হন, কিন্তু তার জীবন হচ্ছে বৈচিত্র্যময় জীবন। যেমন তার সাহিত্য সম্ভার বৈচিত্র্যময় সৈয়দ আলাওলের, সেই রকম তার জীবনীটাও বৈচিত্র্যময়। অসিত বন্দ্যোপাধ্যায়ের কথা এটা। কেমন বৈচিত্র্যময়? ছেলেবেলায় বাবার সাথে নৌকাযাত্রায় বেরিয়ে তিনি জলদস্যুদের দ্বারা অপহৃত হন। তারপর আরাকানের যে মগ জলদস্যুরা তাকে আরাকানের হাটে কৃতদাস রূপে বিক্রি করে দেয়। সেখানেই আরাকান রাজ তার সৈন্যবাহিনীর জন্য যে লোক লস্কর ক্রয় করতে গিয়েছিলেন, সেখানেই সৈন্যবাহিনীর জন্য লোক লস্করের মধ্যেই এই সৈয়দ আলাওলকেও তিনি ক্রয় করে নিয়ে আসেন। কিন্তু সৈয়দ আলাওলের মধ্যে যেহেতু কবিত্ব শক্তি ছিল, ভাষা জ্ঞান ছিল, অচিরেই তিনি সেই আরাকান রাজের বিশ্বস্ত প্রধানমন্ত্রী সেই মাগন ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করেন। মাগন ঠাকুর যখন সৈয়দ আলাওলের কবিত্ব শক্তিতে মুগ্ধ হন, তখন তাকে ওই সৈন্যবাহিনীর মধ্যে না রেখে তাকে আরাকানের রাজসভায় রাজসভাকবির আসন দেন। আরাকানের রাজসভাকবি হয়ে এই সৈয়দ আলাওল প্রচুর কাব্য রচনা করেছিলেন। যেমন আমাদের পাঠ্য যে কাব্যাংশটা, সেটি যেখান থেকে নেওয়া হয়েছে সেই পদ্মাবতী কাব্য। সাইফুল মুলক বদিউজ্জিমাল বলে একটা কাব্য, হপ্তা পাইকার, তোহফা, এরকম প্রচুর কাব্য তিনি রচনা করেছিলেন। তো এই যে কাব্যটা আমরা দেখছি, এই কাব্যটা সৈয়দ আলাওলের একেবারে নিজস্ব সৃষ্টি কাব্য নয়, এটা একটা অনুবাদ কাব্য। মালিক মোহাম্মদ জায়সি বলে হিন্দি ভাষার একজন বিখ্যাত কবি, তিনি পদুমাবত বলে একটা কাব্য লিখেছিলেন। সেই যে পদুমাবত কাব্য, সেই পদুমাবত কাব্যের ভাবানুবাদ হলো আমাদের এই সৈয়দ আলাওলের লেখা এই পদ্মাবতী কাব্যটি। তো এই পদ্মাবতী কাব্য এবং মূল পদুমাবত কাব্যের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কিন্তু মোটামুটিভাবে কাহিনীর মূল সূত্রটা দুটো কাব্যেই আমরা দেখব একই রকম। প্রথমেই আমরা এই মূল যে কাব্যের কিছুটা অংশ, মানে যেটুকু আমাদের এই পাঠ্য কাব্যাংশের সঙ্গে সম্পর্কিত, মানে আমাদের যে সিন্ধু তীরে কাব্যাংশটি পাঠ্য, তার আগের কিছু কাহিনী আমরা জেনে নেব। আমাদের এই পদ্মাবতী কাব্যের কেন্দ্রীয় পুরুষ চরিত্র হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন রত্নসেন। তিনি হচ্ছেন চিতোরের রাজা। তার স্ত্রীর নাম নাগমতী, চিতোরের মহারানী তিনি। কিন্তু এই চিতোরের রানা বা রাজা রত্নসেন যখন তার পাখি, সুখ পাখি, তার পোষা সুখ পাখি হীরামণির মারফত সিংহল রাজকন্যা পদ্মাবতীর অপরূপ লাবণ্যের কথা শোনেন, তখন তিনি
সেই পদ্মাবতীকে স্ত্রী রূপে পাওয়ার জন্য সিংহল যাত্রা করেন যোগীর বেশ ধারণ করে, তার রাজা নিজের বেশে নয়। তারপর সেখানে সেই যোগীর বেশ ধারণ করে সেখানে যাওয়ার পর পদ্মাবতীর সঙ্গে তিনি মিলিত হন। এখানে শুক পাখি একটা বিশেষ সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল, কিন্তু অচিরেই তিনি ধরা পড়ে যান সেই সিংহল রাজ গন্ধর্ব সেনের কাছে। তার মৃত্যু দণ্ডাদেশ হয়। কিন্তু ঘটনা ঘটে সেই সময় হরগৌরী, মানে আমাদের যাদের উপাসনা করতেন স্বয়ং রত্নসেন, সেই হরগৌরী মারফত একটা দূত প্রেরিত হয়, ভাট প্রেরিত হয়। সেই ভাটের কাছ থেকে রাজা যখন রত্নসেনের প্রকৃত পরিচয় পান, গন্ধর্ব সেন যখন রত্নসেনের প্রকৃত পরিচয় পান, তখন তিনি ওই পদ্মাবতীর সঙ্গে, তার কন্যা পদ্মাবতীর সঙ্গে রত্নসেনের বিবাহ দিতে স্বীকৃত হন। এরপর পদ্মাবতী এবং রত্নসেনের বিবাহের পর তিনি যখন তার কন্যা পদ্মাবতীকে শ্বশুর বাড়িতে প্রেরণ করবেন বলে ভেবেছেন, সেই সময় তিনি বিপুল ধনভাণ্ডারে বিপুল সম্পদ দিয়ে তার নবজামাতাকে তিনি বিদায় করার জন্য প্রস্তুতি নেন। বিপুল পরিমাণে সেখানে সম্পদ তিনি তার কন্যাকে এবং জামাতাকে দিয়েছিলেন গন্ধর্ব সেন। সেই সময় রত্নসেন ভেবেছিলেন, মনে ভাবে নৃপে যদি সিন্ধু হইলে পার, মোর সম পৃথিবীতে কে বা আছে আর। ভেবেছিলেন রত্নসেন যে আমার মতন ধনসম্পদ এত আর কার থাকবে, আমি যদি সিন্ধু পের হয়ে একবারে ভারতবর্ষে চলে যাই তাহলে আমার মতো ধনবান আর কেউ থাকবে না। কিন্তু ঘটনা ঘটে কি, সমুদ্র পার হওয়ার সময় সমুদ্ররাজ একটা ভিক্ষুকের বেশ ধারণ করে তার যে বিপুল সম্পদ, সেই বিপুল সম্পদের তিনি একটা ভাগ চেয়ে বসেন। তিনি বলেন যে তার 4 ভাগের 1 ভাগ তাকে প্রদান করতে। সেই সমুদ্ররাজ ভিক্ষুকের বেশ ধারণ করে, ব্রাহ্মণ ভিক্ষুকের বেশ ধারণ করে বলেন। তখন এই রত্নসেন তাকে ব্যঙ্গ করে বলেন, শাস্ত্রনীতি ভিক্ষা করি খাইব ব্রাহ্মণে, ধনে কার্য নহে যদি মাগো কি কারণে। না, ব্রাহ্মণের কাজ হচ্ছে শাস্ত্র চর্চা করা, ভিক্ষা করা, তোমার ধনসম্পদে কি প্রয়োজন আছে। এইরকমভাবে সমুদ্ররাজকে অপমান করেন তিনি। সমুদ্ররাজ ক্রুদ্ধ হন। সমুদ্র যাত্রায় যখন সেই বিশাল নৌবহর নিয়ে ফিরছিলেন রত্নসেন, তখন মাঝ সমুদ্রে বিশাল ঝড়ের সৃষ্টি হয়, একটা দুর্বিপাকের সৃষ্টি হয় মাঝ সমুদ্রে। ফলস্বরূপ সমস্যায় পড়েন রত্নসেন, পদ্মাবতী, তার সখী এবং লোকলস্করের দল। এই সময় আমরা এই মহাতাণ্ডব বা প্রাকৃতিক যে বিপর্যয় শুরু হয়, রাজার বিপুল লোকজন মারা যায়, তার জলযান ভেঙে খান খান হয়ে পড়ে, এবং সেই সময় 4 সখী সহ পদ্মাবতীও রাজা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই বিপর্যস্ত অবস্থায় তারা গিয়ে পড়েন সমুদ্রের তীরে, পদ্মাবতী তার 4 সখী সহ। এবং সেই সময় সেই পদ্মাবতী সহ 4 সখী যারা অচেতন অবস্থায় ছিল, তাদের সাহায্যের জন্য কিভাবে সমুদ্র রাজকন্যা পদ্মা এগিয়ে এসেছিলেন, সেটাই হচ্ছে আমাদের পাঠ্য এই সিন্ধু তীরে কাব্যাংশের মূল কাহিনী। আমরা এখন এই মূল যে কাব্যাংশ, যেটা আমাদের পাঠ্য, সেটা আমরা প্রত্যেকটা পংক্তি ধরে তার অর্থ বিশ্লেষণ করে কাহিনীটা তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করব। তো মনে রাখতে হবে, এই সিন্ধু তীরে কাব্যাংশটা নেওয়া হয়েছে মূল পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খণ্ড থেকে। তো আমরা সেই কাব্যাংশটা একটু আলোচনাটা করে নিই। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। তাহলে এই কন্যাকে, মানে পদ্মাবতীকে তার 4 সখী সহ পদ্মাবতীকে ফেলিল যথা, যেখানে নিয়ে গিয়ে ফেলল,
ওই বিপুল বিশাল ঝড়, ওই দৈব দুর্বিপাক, ওই প্রাকৃতিক বিপর্যয়, সেখানে জলের মাঝারেই সেখানে একটা দিব্য পুরী, একটা দিব্য ভবন অবস্থিত, একটা বিশাল প্রাসাদ ভবন, তারপর সেই মানে একটা দ্বীপের মতো সেই জায়গায় অবস্থিত। অতি মনোহর দেশ, সেই স্থানটা অতি মনোহর, মানে মনকে হরণ করে নেয়। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই। সত্য ধর্ম, সেখানকার সত্য ধর্ম হচ্ছে কি সদা, সবসময়ের জন্য সদাচার, সৎ আচার, নৈতিকতা সেখানকার পরম ধর্ম। সেই জায়গায় গিয়ে সেই সিন্ধু তীরে উপনীত হল এই 4 সখী সহ আমাদের সিংহল রাজকন্যা পদ্মাবতী। কবি বললেন সমুদ্র নৃপতি সুতা, সমুদ্র নৃপতি মানে সমুদ্র রাজের কন্যা, সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণ জুতা, পদ্মা নামে যিনি গুণযুক্তা, মানে সর্বগুণ সম্পন্না, গুণ সম্পন্না যে রমণী। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, সিন্ধু তীরে একটা দিব্য স্থান, সুন্দর সুরম্য স্থান দেখে, একটা মনোরম স্থান দেখে, উপরে পর্বত এক, তার উপর একটা পর্বত, ফুল ফলে অতিরেক, সেখানে ফুল এবং ফলের অতিরিক্ত সমারোহ, প্রাচুর্য, বিস্তার, আতিশয্য, সেখানে ফুল এবং ফলের। সেই জায়গায় এই সমুদ্র রাজকন্যা পদ্মা কি করলো? সমুদ্র রাজকন্যা করলো কি, তার পাশে রচিল উদ্যান, তার পাশে সে নির্মাণ করলো একটা তার সুন্দর বাগান বা তার একটা বাগিচা সে নির্মাণ করলো সুন্দর পরিবেশে থাকার জন্য। কেমন ভাবে? নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভত, সেখানে নানা পুষ্পের সমাহার, নানা বিচিত্র পুষ্প, সেখানে নানা পুষ্প মনোহর, মন হরণ করে, মনকে রমণ করে এইরকম বিচিত্র পুষ্প। সুগন্ধি সৌরভতর, যার সুগন্ধি সৌরভতর মানে সৌরভের মতো সুন্দর সুগন্ধযুক্ত। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে নানা শুভ চিহ্ন যুক্ত ফল এবং বৃক্ষ সেখানে বিরাজিত। সেই স্থানে তাহাতে বিচিত্র টঙ্গী, সেখানে আবার বিচিত্র প্রাসাদ। টঙ্গী কথাটার এরকম আক্ষরিক মানে হলো জলাশয়ের মাঝে নির্মিত একটা প্রাসাদ, কিন্তু এখানে প্রাসাদ বোঝানো হয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী, কেমন টঙ্গী? হেমরত্নে নানা রঙ্গী, সেটা নানান সোনা এবং মণি মুক্তায় খচিত। হেমরত্নে নানা রঙ্গী তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেই জায়গায় সমুদ্র রাজকন্যা পদ্মা সর্বক্ষণ বিরাজমান থাকেন বা বিরাজিত থাকেন। সেখানে তিনি বেশিরভাগ সময় অধিষ্ঠান করেন সমুদ্র রাজকন্যা এই পদ্মা। পিতৃপুরে ছিল নিশি, বাবার পুরীতে মানে বাপের বাড়িতে রাত কাটিয়ে নানা সুখে খেলি হাসি, নানা সুখে হেসে খেলে। এই পদ্মা চরিত্রটা একটা খুব আকর্ষণীয় চরিত্র। সে সৌন্দর্য বিলাসী, সৌন্দর্য প্রিয়া, সৌন্দর্যকে ভালোবাসে। দ্বিতীয় হচ্ছে সে চঞ্চলা, তার মধ্যে একটা চপল ভাব আছে। তৃতীয়ত আমরা দেখব এরপর সে হচ্ছে সেবাপরায়ণা, তার মানসিকতা খুব উঁচু মানসিকতা, খুব মহিমান্বিত মানসিকতার অধিকারী এই পদ্মা চরিত্রটি। তো বলা হয়েছে পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, যখন প্রত্যুষ বেলা হলো, প্রভাত হলো, ভোর বেলা হলো, বাবার পুরীতে রাত্রে বেলা পরম সুখে হেসে খেলে কাটিয়ে যখন সকাল হলো, কি করলো এই সমুদ্র রাজকন্যা পদ্মা? সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, দেখলো কি না সিন্ধু তীরে রহিছে মঞ্জস। সখীদের সাথে করে যখন উদ্যানে, রঙ্গের সাথে যখন সে উদ্যানে আসছে হেসে খেলে আনন্দের সাথে, তখন দেখলো যে সিন্ধু তীরে একটা মাঞ্জস মানে একটা মান্দাস কলার ভেলা পড়ে আছে। সে দেখলো, মনেতে কৌতুক বাঁশি। এই বাঁশি ক্রিয়া আগে প্রচুর ব্যবহৃত হতো মধ্যযুগ পর্যন্ত। এখন আমরা শুধু ভালোবাসিটাই ব্যবহার করি, মন্দবাসী খারাপ বাসি ব্যবহার করি না, কৌতুকবাসী ব্যবহার করি না, মানে অনুভব করি।
মনেতে কৌতুকবাসী, মনেতে কৌতুক অনুভব করে সে কি করলো? কৌতূহল অনুভব করে মনেতে কৌতুক মাসি তুরিত গমনে আসি, তাড়াতাড়ি এসে, তুরিত গমনে এসে সেই পদ্মা কি করলো? দেখে চারি সখী চারি ভিত, দেখে চারজন সখী চারদিকে ছড়িয়ে আছে। চারি ভিত মানে চারদিকে, চারজন সখী। পদ্মাবতীর যে চার সখী আমরা এখানে নামগুলো জেনে নিই। তাদের নাম হলো চন্দ্রকলা, বিজয়া, রোহিণী আর বিদুন্নলা। এরা চারদিকে ছড়িয়ে আছে। এটা দেখলো কে? না, সমুদ্র রাজকন্যা পদ্মাবতী। পদ্মা, সমুদ্র রাজকন্যা পদ্মা। আর সিংহল রাজকন্যা যিনি, তার নাম হচ্ছে পদ্মাবতী। এটাকে মনে রাখতে হবে। এই পদ্মা নামের সঙ্গে কিন্তু আমাদের ওই মালিক মোহাম্মদ জাইসির লেখা কাব্যের পার্থক্য আছে। সেখানে লক্ষ্মী রূপে পরিচিতা, এখানে পদ্মা। কাজে এই দুটো নামকে গুলিয়ে ফেললে চলবে না। সমুদ্র রাজকন্যা পদ্মা, সিংহল রাজকন্যা বা রত্নসেনের স্ত্রী তিনি হলেন পদ্মাবতী। বলা হলো, মধ্যেতে যে কন্যা খানি রূপে অতি রম্ভা যিনি, নিপতিতা চেতনা রহিত। মাঝে যে কন্যা বা মেয়েটি পড়ে আছে, রূপে যিনি স্বর্গের অপ্সরীর রম্ভার রূপকেও জয় করেছেন। রূপে অতি রম্ভা যিনি, নিপতিতা মানে পড়ে আছেন, চেতন রহিত অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি মাটিতে। দেখিয়া রূপের কলা, তার রূপের শ্রেষ্ঠত্ব দেখে, তার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, মানে বালিকা অবাক হয়ে গেল। কোন বালিকা? না, এই পদ্মা, মেয়ে তনয়া। কার? না, সমুদ্র রাজের। সেজন্য বলা হয় যে বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, নিজের মনে মনে চিত্তে সে অনুমান করে, ভেবে নাই। কি ভেবে নাই? ইন্দ্র সাপে বিদ্যা ধরি, কিবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। ইন্দ্রের অভিশাপে স্বর্গ বিচ্যুত হয়ে, স্বর্গভ্রষ্ট হয়ে, স্বর্গের গায়িকা বিদ্যাধরী হয়তো এখানে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। এটা বিবেচনা করলো বা অনুমান করলো তার রূপের সৌন্দর্যের ছোটা দেখে, আভা দেখে, বিচ্ছুরণ দেখে পদ্মা অনুভব করলো যে হয়তো স্বর্গের গায়িকা বিদ্যাধরী এখানে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে ইন্দ্রের অভিশাপের জন্য, ইন্দ্রের শাপের জন্য। এটা অনুমান করলো। তো ব্যাকত দেখিয়া আঁখি, তার চোখ দেখে, ব্যাকত দেখিয়া আঁখি, তেনস বসন সাক্ষী, তার সেই পরিধেয় বস্ত্রই তার প্রমাণ। তেনস বসন সাক্ষী, বেথানিত হইছে কেশ বেশ। বেথানিত মানে এলোবেলো, অসংবৃত হয়ে আছে তার কেশ, মানে চুল, বেশ মানে বেশভূষা। তাহলে অসংবৃত হয়ে আছে তার চুল, তার বেশভূষা, পোশাক। তখন পদ্মা কি ভাবলো? বুঝি সমুদ্রের নাও, হয়তো সমুদ্রের নৌকা। ভাঙ্গিল প্রবল বাউ, ভাঙলো প্রবল বাতাস। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। মোহিত মানে আমরা এখন বুঝি মুগ্ধ, কিন্তু আগে মোহিত মানে আক্রান্তও বোঝানো হতো। যেমন বাসি, মধ্যযুগের এই ক্রিয়াটা এখন আর ব্যবহার হয় না, সেরকম মোহিত কথাটা আগে আক্রান্ত অর্থেও ব্যবহৃত হতো। তাহলে বুঝি সমুদ্রের নাও, হয়তো সমুদ্রের নৌকা। ভাঙ্গিল প্রবল বাউ, ভাঙলো ভেঙে ফেললো প্রবল বাতাস। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, সিন্ধু মানে সামুদ্রিক বিপর্যয়ের ফলস্বরূপ আক্রান্ত হয়ে ভেঙে চুরমার হয়ে গেল নৌকা। চিত্রের পুতলি সমা, ছবির পুতুলের মতো, চিত্রের পুতলি সমা। নিপতিত মনোরমা, পড়ে আছে এই মনোরমা মানে অতি সুন্দর, মন রমণকারী এই মেয়েটি। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, কিছুটা তার শ্বাস পড়ছে। তাহলে ছবির পুতুলের মতো এই সৌন্দর্যময়ী এই রমণীটি পড়ে আছে, অপরূপ সুন্দরী রমণীটি পড়ে আছে, তার কিছুটা মাত্র শ্বাস চলছে। অতি স্নেহ ভাবি মনে, মনে স্নেহ অনুভব করে, ভালোবাসা অনুভব করে। বলে পদ্মা ততক্ষণে, পদ্মা তখন বলে, কি বলে? বিধি মোরে না করো নৈরাশ, হে ভগবান আমাকে নিরাশ করো না। মানে পদ্মার চরিত্রটার ঔদার্যর ভাবো, পদ্মার চরিত্রের মধ্যে সেবাপরায়ণ গুণের কথা ভাবো, অপরের মঙ্গলকারিণী ক্ষমতার কথা ভাবো। সে বলল যে ভগবান আমাকে নিরাশ করো না, মানে এই মেয়েটাকে যেন আমি শুশ্রূষা করে বাঁচিয়ে দিতে পারি, তার প্রাণটাকে ফিরিয়ে আনতে পারি। বলল বিধি, ভগবান মোরে না করো নৈরাশ, ভগবান আমাকে নিরাশ করো না। পিতার পুণ্যের ফলে, বাবার পুণ্যের ফলে, বাবার সৎকর্মের ফলে
আমার বাবা সমুদ্ররাজ তিনি অনেক সৎকর্ম করেছেন, তার সৎকর্মের ফলে আর মোহর ভাগ্যের বলে, মানে আমার ভাগ্যের বলে, আমার ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, বাহু রক মানে ফিরে আসুক কন্যার জীবন, এই কন্যার জীবনটা ফিরে আসুক। এটা পদ্মা চাইল ভগবানের কাছে। চিকিৎসিমু প্রাণপণ, আমি প্রাণপণে চিকিৎসা করব, মানে সেবা করব, শুশ্রূষা করব। চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, হে নিরঞ্জন, নিরঞ্জন হচ্ছে ধর্ম ঠাকুর, হে নিরঞ্জন পরম ব্রহ্ম নিরঞ্জন, তুমি আমাকে কৃপা করো, হে দেবতা তুমি আমাকে কৃপা করো, দুঃখিনীরে করিয়া স্মরণ, এই দুঃখিনীকে স্মরণ করে তুমি আমাকে কৃপা করো। সখী সবে আজ্ঞা দিল, সব সখীকে পদ্মা আজ্ঞা দিল। কি আজ্ঞা দিল? যে এদেরকে তাড়াতাড়ি নিয়ে উদ্যানের মাঝে নিয়ে চলো। বলল সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, তাদের সবাইকে ওই বাগানের মাঝে নিয়ে গেল। পঞ্চজনে মানে এই পাঁচজনকেই, পাঁচজন মানে কে কে? স্বয়ং পদ্মাবতীকে, আর নিয়ে গেল ওই চন্দ্রকলা, বিজয়া, রোহিণী আর বিধুন্নলাকে। এই পাঁচজনকে সবাই নিয়ে গেল কি পঞ্চজনে বসনে ঢাকিয়া, সেই পঞ্চজনকে ভালোভাবে কাপড়ে ঢেকে নিয়ে গেল উদ্যানের মাঝে। অগ্নি জ্বালি ছেঁকে গাও, আগুন জেলে গা সেঁকে, গায়ে ভালো করে সেঁক দিয়ে, উত্তাপ দিয়ে। তাহলে আগুন জেলে গায়ে ভালো করে উত্তাপ দিয়ে, কেহ শিরে কেহ পাও, কেউ বা তাদের মাথায় কেউ পায়ে ভালো করে সেঁক দিয়ে, উত্তাপ দিয়ে। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্র মন্ত্র এবং মহৌষধ প্রয়োগ করে কি করলো? দণ্ডচারী এই মতে, এইভাবে 4 দণ্ড, এক দণ্ড মানে আমাদের এক প্রহরের 7.5 ভাগের 1 ভাগ, মানে এরকম আমাদের এখনকার দিনের হিসেবে এক দণ্ড মানে হলো 24 মিনিট, এটা আমাদের বলা হয়, বা 60 পল বলা হয়। তাহলে দণ্ডচারী মানে 4 দণ্ড এই রকম ভাবে বহু যত্নে চিকিৎসিতে, অনেক যত্ন এবং চিকিৎসার ফলে পঞ্চকন্যা পাইলা চেতন, 5 কন্যাই এই পদ্মাবতী, রোহিণী, বিধুন্নলা, চন্দ্রকলা সবাই চেতনা ফিরে পেল। তো তারপর আমরা জানি যে এই কাব্যের শেষে আমাদের কবিরা কি করেন? ভণিতা অংশে নিজের নিজের নাম পরম বিনয়ের সাথে লিখে রাখেন। এখানে আমাদের সৈয়দ আলাউল কি বললেন? শ্রীযুত মাগন গুণী, শ্রীযুক্ত গুণবান মাগন ঠাকুর, মানে যিনি আশ্রয় দিয়েছিলেন স্বয়ং সৈয়দ আলাউলকে এখানে নিয়ে এসেছিলেন, কাজে তার প্রতি তিনি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার ফলস্বরূপ বলেছেন শ্রীযুত মাগন গুণী, শ্রীযুক্ত গুণবান মাগন ঠাকুর, মহন্ত আরতি শুনি। মহন্ত মানে হচ্ছে কোন একটা মঠের অধ্যক্ষ, প্রধান, রাজপুরোহিত এই অর্থে। সেই তার আরতি শুনে হীন আরাও আলাওল সুরচন, আমি তো হীন, আমি কিচ্ছু জানি না, অতি বিনয়ে সৈয়দ আলাউল বলেছেন, মানে আমার মধ্যে কোনো কবিত্ব শক্তি নেই, কিন্তু ওই মাগন ঠাকুরের মতন মহন্তের আরতি শুনে এই হীন আলাওলও এইরকম একটা সুরচন মানে সুরচিত কাব্য আপনাদের উপহার দিতে পারল। এই হচ্ছে আমাদের পুরো সিন্ধু তীরে কাব্যাংশটির, যেটা আমাদের পাঠ্য, তার মূল ভাব সংক্ষেপে বিশ্লেষণ করা হলো। এবার আমরা কি আলোচনা করব? এরপর আমরা পরের যে ক্লাস নেব সেখানে আমরা আলোচনা করব এ থেকে যে বিভিন্ন প্রশ্নগুলো পড়ে সেই প্রশ্নগুলো সম্পর্কে। আপাতত তোমরা এই কবিতাটার মূল বিষয়টা, মূল ভাববস্তুটা এটা ভালো করে বোঝার চেষ্টা করো, আর কবি সম্পর্কে ওই সামান্য কয়েকটি কথা মনে রাখার চেষ্টা করো। আর আমাদের সঙ্গে থেকো, আমরা পরপর প্রত্যেকটা ভিডিওতে আমরা পুরো এই ক্লাস 10-এর সিলেবাসটা কভার করার চেষ্টা করব। ধন্যবাদ।